ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিমের মরদেহের খণ্ডাংশ অতি দ্রুত উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। সকালে কলকাতায় তিনি সাংবাদিকদের একথা জানিয়েছেন। তিনি আরও বলেন, এই বিষয়ে আন্তরিকতার সাথে সহায়তা করছে পশ্চিমবঙ্গের সিআইডি এবং পুলিশ। এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কলকাতা থেকে সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ অধিকারী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি বলছিলাম যে ঢাকার একটি ডিবি প্রতিনিধি দল কলকাতা সফর করছে। তারা ঘটনাস্থলে গিয়েছেন, তারা দেখছেন কি হলো, খোঁজ খবর নিচ্ছেন। আশা প্রকাশ করা হচ্ছে মৃত ব্যক্তির মৃত মরদেহের খণ্ডাংশ খুঁজে পাওয়া হয়তো যাবে। কি আপনার মনে হয়, কি বলছেন কর্তৃপক্ষ সেখানে? দেখুন, গতকালেই ডিবি প্রধান এসছেন কলকাতা এবং তারপর থেকে দফায় দফায় বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছেন এবং বিভিন্ন জায়গায় তিনি গেছেন। যে স্পটগুলোতে, অর্থাৎ সঞ্জীবা গার্ডেনে যে ঘটনা ঘটেছে, সেই সঞ্জীবা গার্ডেনে সেখানে কিন্তু যে অভিযুক্তকে ধরা হয়েছে সেই অভিযুক্তকে নিয়ে গেছেন এবং আজকে রিকনস্ট্রাকশন ঘটনার পুনর্নির্মাণ করেছেন ডিবি প্রধান, এবং পুনর্নির্মাণ করার পরে দেখিয়েছেন সিআইডি এবং তিনি সেটা দেখেছেন। এছাড়া যে খালে তার মৃতদেহ ফেলা হয়েছে এখনো পর্যন্ত যে তথ্য দিচ্ছে ধৃত, সেই তথ্য অনুযায়ী কিন্তু এই বৃষ্টির মধ্যে, প্রবল বৃষ্টির মধ্যেও তিনি সেই খালে, অর্থাৎ কৃষ্ণমাটি খালে, সেখানে তিনি গিয়েছিলেন এবং সরজমিনে দেখেছেন যে কোথায় ফেলা হয়েছে। যেটা বলছেন হাওলাদার, সে ধৃত হাওলাদার যা বলছেন, সেই জাহিদ হাওলাদার, সেই তথ্য অনুযায়ী কিন্তু ডিবি প্রধান আজকে সেখানে গিয়েছিলেন। সরজমিনে 4 সদস্যের টিম এবং সিআইডির টিম গিয়ে সরজমিনে দেখেছেন। এছাড়া আরো কিছু নতুন নতুন তথ্য উঠে আসছে, যেটা ডিবি প্রধান বলছেন যে সেই তথ্যগুলো আমরা খতিয়ে দেখছি, এই মুহূর্তে প্রকাশ্যে আনছি না। তবে তিনি মনে করছেন যে এখনো পর্যন্ত যে তথ্য সিআইডি যেভাবে চেষ্টা করছে এবং বাংলাদেশের পুলিশ যেভাবে চেষ্টা করছে, এই মৃতদেহের যে সন্ধান এখনো পর্যন্ত মেলেনি। আপনারা আশা করছেন যে খুব তাড়াতাড়ি হয়তো সন্ধান মিলে যাবে, কারণ এখনো পর্যন্ত যে তথ্য আমাদের দিচ্ছে সিআইডি এবং আজকের যিনি গোয়েন্দা প্রধান, যিনি ডিবি ঢাকা মহানগরের ডিবি প্রধান, যিনি বললেন যে আমরা খুব তাড়াতাড়ি সাফল্য পাবো, কারণ এখনো পর্যন্ত নতুন দুটো তথ্য এসছে, আরো দুজন এর সঙ্গে যুক্ত আছে। সেই দুজনকে যদি আইডেন্টিফাই করা যায় এবং গ্রেপ্তার করা যায় সেক্ষেত্রে, কারণ এই যে মৃতদেহ, আরো দুজন সম্পৃক্ত আছে, জড়িত আছে, তারা কি ভারতীয়? তারা ভারতীয় কি বাংলাদেশি এই মুহূর্তে তারা বলতে চাইছেন না, কিন্তু এই যে মাংসপিণ্ড এবং হাড় এবং মাথার খুলি, এইগুলোকে, হাড় এবং মাথার খুলিকে যিনি অর্থাৎ যে জায়গায় রাখা হয়েছে সেই জায়গায় কিন্তু মাংসপিণ্ড ফেলা হয়নি। দেবপ্রসাদ অধিকারী, আপনি বলছিলেন যে কলকাতায় প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে এবং তার মানে কি এরকম আমি বলা যেতে পারি কিনা যে বৃষ্টিপাতের ফলে আলামতের ধ্বংস হওয়ার সম্ভাবনা বেশি, কারণ যেসব খালে বলা হচ্ছে ফেলা হয়েছে দেহাবশেষ, সেখান থেকে হয়তো অনেক আলামতই নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আপনারা কলকাতা পুলিশের পক্ষ থেকে আপনাদের সূত্রে আর নতুন কোনো তথ্য পেলেন কিনা? যেটা আপনি একটা বলছিলেন যে আরো দুজন নজরদারিতে রয়েছে, এর বাইরে আর কিছু তথ্য আছে কিনা? না, একেবারেই পুলিশ যতটুকু জানিয়েছে সেটুকুই আপনাদেরকে জানাচ্ছি। এছাড়া যে নতুন যে তথ্য, কারণ হচ্ছে পুলিশ মনে করছে যে এই জাহিদকে জিজ্ঞেস করে আরো কিছু নতুন তথ্য উঠে এসেছে, অর্থাৎ জাহিদকে জিজ্ঞাসাবাদ চলছে এখনো পর্যন্ত। তবে জাহিদ যেটা বলছে যে জাহিদ একটা অংশের দায়িত্বে সে ছিল, অর্থাৎ মাংস, এবং সেই মাংসটাকে আলাদা করে ফেলার জন্য জাহিদ দায়িত্ব ছিল, এবং এর সঙ্গে আর একজন দায়িত্বে ছিলেন যিনি হাড়গুলোকে আলাদা করে, অর্থাৎ মাথার খুলি এবং হাড়গুলোকে আলাদা করে আলাদা জায়গায় ডিকম্পোজ করার জন্য দায়িত্বে ছিলেন তিনি আর একজন, এবং এর একজন লিঙ্কম্যান ছিলেন, যে লিঙ্কম্যান সম্ভবত ভারতীয়, অর্থাৎ কোন স্পটে ফেলা হবে যেখানে মানুষ বা সাধারণ মানুষ কখনো যায় না এবং খোঁজ করার পক্ষে একটু কঠিন ব্যাপার হয়ে যায়, সেই স্পটগুলোকে আইডেন্টিফাই করেছে এমন একজন লিঙ্কম্যান আছে, যে লিঙ্কম্যান এই জায়গাগুলোকে চিনিয়ে দিয়েছে, অর্থাৎ মৃতদেহ ফেলার জন্য যে জায়গা সেগুলোকে চিনিয়ে দিয়েছে এই লিঙ্কম্যান। সেই লিঙ্কম্যান সম্ভবত ভারতীয় নাগরিক। অন্য আর একজন যে তার এখনো পর্যন্ত পরিষ্কার না তিনি ভারতীয় নাগরিক কি বাংলাদেশি নাগরিক, তবে এই লিঙ্কম্যান ভারতীয় নাগরিক, এই জিনিসটা পুলিশ অনেকটা পরিষ্কার করেছে। তো এখনো পর্যন্ত তদন্তের যে শেষ পর্যায়ে, কারণ পুলিশ মনে করছে যতক্ষণ পর্যন্ত দেহ অংশ উদ্ধার করা না যাবে ততক্ষণ পর্যন্ত পুলিশ
প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনি জানেন গতকালও বৃষ্টির মধ্যে এই তদন্ত কাজ চালিয়েছে, অর্থাৎ উদ্ধার কার্য চালানোর চেষ্টা করেছে, সেখানে তল্লাশি চালিয়েছে, জাল ফেলেছে, বোট নামিয়েছে এবং ড্রোন ক্যামেরা দিয়েও চেষ্টা করা হয়েছে উদ্ধার করার কাজ, কিন্তু এখনো পর্যন্ত সফল হতে পারেনি পুলিশ। পুলিশ মনে করছে যে খুব তাড়াতাড়ি সফল হবে, কারণ মাথার খুলি এবং যে হাড় সেইটা যখন আইডেন্টিফাই হয়ে যাবে তখন সেটা খুব তাড়াতাড়ি উদ্ধার করা সম্ভব হবে, কারণ মাংসপিণ্ড ডিকম্পোজ হয়ে যেতে পারে, মাথার হাড় বা খুলি ডিকম্পোজ হতে সময় লাগবে, যার কারণে পুলিশ মনে করছে যে খুব তাড়াতাড়ি সাফল্য পাবে। আপনি বলছিলেন যে ডিবি পুলিশের পক্ষ থেকে সেখানে সাংবাদিকদের সাথে কথা বলা হয়েছে, আমিও সেটা বলছিলাম। কলকাতার পুলিশ সিআইডি তারা কি কোনো সংবাদ সম্মেলন করেছে কিনা, সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দিয়েছেন কিনা, নাকি আপনারা যারা সংবাদ সম্মেলন করছেন সবই সূত্র ধরে? দেখুন, পুলিশ এই মুহূর্তে কোনো সাংবাদিক বা সিআইডি কোনো সাংবাদিক বৈঠক করেননি। যে তথ্য আপনাদের দিচ্ছি আমাদের পুলিশ সূত্রে, অর্থাৎ এই তথ্যগুলো সমস্তগুলো আমাদের যে কানেকশন আছে সেই কানেকশনের মাধ্যমে হয়তো এই তথ্যগুলো আপনাদেরকে আমরা দিতে পারছি, কারণ পুলিশ এখনো পর্যন্ত প্রথম দিন অর্থাৎ ঘটনার যেদিন প্রকাশ্যে আসে সেদিনই একবার সাংবাদিক বৈঠক করেছিলেন অখিলেশ চতুর্বেদী, আইজি সিআইডি। তারপরে আর কোন রকম কোনো সাংবাদিক বৈঠক বা সাংবাদিকদের মুখোমুখি সিআইডি বা রাজ্য কলকাতা পুলিশ কেউই কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হননি। তবে একটা জিনিস এখানে পরিষ্কার যে তাদের যে তৎপরতা, সেই তৎপরতাতে কিন্তু দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা একটা সূত্র ধরে এখন এগোনোর চেষ্টা করছে যে মাথার খুলি এবং এই দেহের যে হাড় এটা কিভাবে উদ্ধার করা যায়। এটা যখনই উদ্ধার করা যাবে তখনই মনে করবে যে সিআইডি একটা বড় সফলতা এই মামলার ক্ষেত্রে, অর্থাৎ আনার খুনের মামলার ক্ষেত্রে আর একটা বড় সফলতা তারা হাতে পাবে। ছোট্ট একটা বিষয় চাচ্ছিলাম যে এমপি আনোয়ারুল আজিম প্রথমে গিয়েছিলেন তার বন্ধু গোপাল বিশ্বাসের বাসায়। জি, সেইখানে গোপাল বিশ্বাস এখন কোথায় আছেন? প্রাথমিকভাবে তাকে তো আটক করা হয়েছিল, এখন তিনি কোথায় আছেন? দেখুন, গোপাল বিশ্বাসকে প্রাথমিকভাবে আটক করা হলেও এখন তিনি কোথায় আছেন এই আমাদের সংবাদ মাধ্যমের কাছে এই তথ্য নেই, কারণ গোপাল বিশ্বাসের যে ফোন নাম্বার ছিল সেই ফোন নাম্বারটিতে এখন ফোন করলেও গোপাল বিশ্বাসকে কোনোভাবে ট্রেস করা যাচ্ছে না বা ফোন নাম্বারটি ইনভ্যালিড বলছে, যার কারণে গোপাল বিশ্বাসকে সাংবাদিকদের মুখোমুখি হওয়া এই মুহূর্তে সম্ভবপর হচ্ছে না, কারণ আমরা গোপাল বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করার প্রতি মুহূর্তে চেষ্টা করছিলাম, কিন্তু যেহেতু তিনি এই ফোন নাম্বারটি বন্ধ, যার কারণে তাকে এই মুহূর্তে ট্রেস করা যাচ্ছে না। তবে একটা জিনিস এখানে আপনাকে জানিয়ে রাখি, আরো তথ্য, যে ডিবি প্রধান যিনি এসছেন তিনি কিন্তু আজ সারা দিন শুধুমাত্র একটা স্পটে কিন্তু ঘোরেননি। এই ডিবি প্রধান বিভিন্ন জায়গায় এছাড়াও অর্থাৎ নিউ টাউনের যে কয়েকটি জায়গায় মনে করছে যে সিআইডি যে এই জায়গাগুলোকে, কারণ জিজ্ঞাসাবাদে যে তথ্য সবখানেই দেখছেন অক্লান্ত পরিশ্রম করছেন। অসংখ্য ধন্যবাদ দেবপ্রসাদ অধিকারী, আমাকে শেষ করতে হচ্ছে, আবারও পরে যোগাযোগ করবো আমরা।